ওয়েলকাম বন্ধুরা। এখন আমরা রয়েছি দক্ষিণ দিনাজপুর জেলায়। এখানে দক্ষিণ দিনাজপুর জেলায় আরও কিন্তু ইতিমধ্যে আমরা একটি আশা রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু এখান থেকে পাবলিশড হয়েছিল। এখানে আরও আশা রিক্রুটমেন্টের কিন্তু নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে। তো চলো কোথায় এই ভ্যাকেন্সিগুলো রয়েছে, শূন্যপদ কতগুলো রয়েছে, সম্পূর্ণ তথ্য আমরা দেখে নেব। এবং এই বিষয়টির বা নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট পেতে হলে তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো আমরা তথ্যটা দেখে নিই, কোথায় রয়েছে ভ্যাকেন্সি, কি তথ্য রয়েছে। দেখো, চুক্তির ভিত্তিতে পঞ্চায়েত এলাকায় নির্দিষ্ট গ্রামসমূহে আশা শূন্যপদের জন্য নিয়োগ হবে। এখানে অ্যাপ্লিকেশন নোটিশটি পাবলিশড হয়েছে 16 তারিখ। আর দক্ষিণ দিনাজপুরের 3টি ব্লকে আশা রিক্রুটমেন্ট হবে, 3টি ব্লকে আশাকর্মী রিক্রুটমেন্ট হবে। আর এর আবেদনপত্র 20/6/2025 তারিখ থেকে বিডিও অফিস থেকে কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ গতকাল থেকে পাওয়া যেতে শুরু করেছে। দেখো, এখানে নিয়মাবলী রয়েছে। নিয়মাবলী কি? 1, কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই সেই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া সাধারণ তপশিলি জাতি বা উপজাতি অর্থাৎ SC ST হলে কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবে। তাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক যদি ফেল হয় তাহলেও কিন্তু আবেদনযোগ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে, কিন্তু উচ্চ শিক্ষাগত যোগ্যতার উপরে কোনো মার্ক নেই বা তার জন্য আলাদা কোনো ছাড় দেওয়া কিন্তু হবে না। নিম্ন বর্ণিত সাবসেন্টারগুলিতে নিয়োগ হবে। দেখো, এখানে কোন ব্লক রয়েছে? কুশমন্ডি ব্লক। এখানে উদয়পুর গ্রাম, সাবসেন্টার হচ্ছে মহিপাল দিঘিতে একটি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে আরেকটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কুশমন্ডি গ্রাম পঞ্চায়েতে রয়েছে একটি ভ্যাকেন্সি। তারপর রয়েছে হরিরামপুর ব্লকে ভ্যাকেন্সি 2টি। একটি হচ্ছে গৌকর্ণ গ্রাম পঞ্চায়েতে, আরেকটা হচ্ছে বৈরহট্টা গ্রাম পঞ্চায়েতে। এখানে রয়েছে 2টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে বংশীহরি ব্লকে ভ্যাকেন্সি হচ্ছে 4টি। একটি রয়েছে এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত, আরেকটি গাঙ্গুরিয়াতে 2টি এবং ব্রজবল্লভপুরে একটি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দেখো অন্যান্য যোগ্যতা কি রয়েছে। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড ছাড়াও রেশন কার্ড, এই 2টি ছাড়া কিন্তু নথিপত্র সংগ্রহ করা আবেদন করতে পারবে না। আবেদনপত্রের সাথে কি প্রতিলিপি জমা করতে হবে? প্রমাণস্বরূপ দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তারপরে দেওয়া হবে মাধ্যমিকের উত্তীর্ণ বা অবতীর্ণ ভোটার আইডেন্টিটি কার্ড অথবা রেশন কার্ড, উপযুক্ত কর্তৃপক্ষের জাতিগত শংসাপত্র। তারপর যে ডকুমেন্টগুলো রাখবে সেটা হচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে। প্রমাণপত্রের যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে কিন্তু যুক্ত না থাকলে আবেদনপত্র গ্রাহ্য হবে না। যে সমস্ত এলাকাগুলি অধিকাংশ তপশিলি জাতি বা উপজাতির জনসংখ্যা বর্তমান, সেখানে ওই তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মহিলারা অগ্রাধিকার পাবে। তারপর গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী বা লিঙ্ক প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কারগণ থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের জন্য 90% নম্বর বরাদ্দ এবং ইন্টারভিউ থাকবে 10% প্রাধান্য দেওয়া হবে ইন্টারভিউয়ে। তারপরে রয়েছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট বিডিও অফিস, অর্থাৎ যে বিডিওতে তোমরা আবেদন করবে বা যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করবে সেই গ্রাম পঞ্চায়েত যে বিডিওর আন্ডারে সেই বিডিওতে জমা করতে হবে। আর নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র 10/7 তারিখের মধ্যে, অর্থাৎ 10 জুলাইয়ের মধ্যে কিন্তু 10 জুলাই 5টার মধ্যে সংশ্লিষ্ট বিডিওতে কিন্তু জমা করতে হবে, ছুটির দিন ছাড়া। তারপর দেখো, এই হচ্ছে আবেদনপত্র। গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর মহকুমা, গঙ্গারামপুরের আন্ডারে যে ব্লকগুলো রয়েছে সেখানে কিন্তু এই নিয়োগ হচ্ছে। ব্লকের নাম এখানে লিখতে হবে, কোন ব্লকের, সাবসেন্টারের নাম, কোন সাবসেন্টারের জন্য আবেদন। এখানে কিন্তু তোমার ফটো সেটে দিতে হবে, আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। পিন বা স্ট্যাপলার মারলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে।
তারপর এখানে যেভাবে আবেদন করতে হয়, আবেদনকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম, তারপর হচ্ছে ঠিকানা, জন্মের তারিখ, তারপর 1/1/2025 অনুযায়ী বয়স, তারপরে হচ্ছে এখানে বিশদ বিবরণ দিতে হবে, পরীক্ষার নাম, বোর্ডের নাম, অ্যাডমিট নাম্বার, পরীক্ষায় বসার সাল, মোট নম্বর এবং ঐচ্ছিক বিষয় ব্যতীত কত নম্বর পেয়েছো এবং তার শতকরা হার। তারপর বৈবাহিক স্থিতি হিসেবে বিবাহিতা নাকি বিবাহ বিচ্ছিন্না নাকি বিধবা লিখতে হবে, তপশিলি জাতীয় উপজাতি কিনা সেটা মার্ক করতে হবে। তারপর আবেদনকারী গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী কিনা সেটা লিখতে হবে, থাকলে হ্যাঁ, না থাকলে না করে দিতে হবে। তারপর হচ্ছে আবেদনকারীর ঠিকানা, আবেদনকারীর নাম, বিধানসভার নাম, অংশ, ক্রমিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার লিখতে হবে। তারপরে তার স্বামীর এবং স্বামী বিয়ে যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তার বিয়ে তো হতেই হবে, বিয়ে ছাড়া তো অ্যাপ্লিকেশন করা যাবে না। তারপর পিতার ক্ষেত্রেও পিতারও একই তথ্য দিতে হবে। তারপর রেশন কার্ডের সম্পূর্ণ বিবরণ দিতে হবে। বিধবা বা বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে স্বামীর বিবরণ কিন্তু প্রয়োজন নেই। আচ্ছা, আবেদনকারীর রেশন কার্ডের নাম্বার, আধার নাম্বার, স্বামীর রেশন কার্ডের নাম্বার, আধার নাম্বার, পিতার রেশন কার্ড নাম্বার, আধার নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। কোন গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করছেন তা কিন্তু এখানে দিতে হবে। আর কি কি তথ্য দিতে হবে সম্পূর্ণ বিবরণ কিন্তু এখানে রয়েছে, যার প্রমাণস্বরূপ এখানে কপি কিন্তু তোমাকে দিতে হবে। তারপর আবেদনকারীর স্বাক্ষর, স্থান এবং তারিখ এখানে দিয়ে সেই আবেদনপত্র কিন্তু নির্দিষ্ট আবেদনকারীর তারপর প্রাপ্তি স্বীকার এখানে সেলফ অ্যাটেস্টেড কপি করে কিন্তু এগুলো তোমাকে দিতে হবে। জমা নেওয়া আধিকারিকের স্বাক্ষর, সিল, জমা এটি কিন্তু তোমাকে তোমার হাতে দিয়ে দেবে। ঠিক আছে, প্রাপ্তি স্বীকার করবে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও।